জি, আসলে একটু বলবেন আপনাদের এইবার কেমন প্রস্তুতি নিয়েছেন আপনারা? এই ইসালে সব এটি আসলে পঞ্চমতম ইসালে সব মাহফিল আগামীকাল অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল 25 ডিসেম্বর আমাদের ইসালে সব মাহফিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। তো প্রতি বছরের ন্যায় যেভাবে বিভিন্ন দরবার থেকে দেশের এবং বিদেশের বিভিন্ন দরবার থেকে বিভিন্ন পীর মাশায়েখগণ, বিভিন্ন উলামায়ে কেরাম এখানে তাশরিফ আনেন, এবছরও আনবেন ইনশাআল্লাহ। আর আমাদের প্রস্তুতির ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটি খাবারের প্যান্ডেল রয়েছে। দুইটি প্যান্ডেলে প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে। বাবুর্চিরা অলরেডি কাজ শুরু করছে, তারা আজকে সকাল থেকে কাজ করছে। আর মেইন প্যান্ডেলে যে কাজটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রায় শেষই। তো সর্বোপরি দেশের যেখান থেকে দেখছেন সবাইকে আমি আহ্বান করব যে আপনাদের আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল সম্পন্ন করার জন্য, সাফল্য করার জন্য আপনাদের সার্বিক উপস্থিতি কাম্য। এবং যারা অনেকে আছেন যে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা, যেমন আমরা কেউ বিদেশে থাকি, কেউ আসতে পারবো না, বা যারা ঘরে মা বোন আছেন, আমরা দোয়ার মাধ্যমে আমরা ইসালে সব মাহফিলের সাফল্য কামনা করব। আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত এবং দারজা বুলন্দির জন্য দোয়া করব। বালাউটি সাহেব আপনার বাবা, আসলে ওনার যে আমরা উনি ছিলেন একজন অলি, তার কেরামত সম্পর্কে আসলে যে একটু যদি আপনার জানা থাকে, যেহেতু আপনি খুব কনিষ্ঠজন, তার খুব সাথে থাকতে আপনার সেই সৌভাগ্য হয়েছে, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। কারামত বলতে আমার বাবার যে কারামত, সর্বপ্রথম যেটা বলতে চাই যে একজন আল্লাহর ওলি কারামত সবচেয়ে বড় যেটা হচ্ছে শরীয়তের উপর সব সময় শরীয়তের উপর অটুট থাকাটাই হচ্ছে একটা কারামত। আমরা আমার বাবাকে দেখেছি যেমন দীর্ঘ সারা জীবনই তালিম দিয়ে গেছেন। আপনারা জানেন যে জালালপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তো উনি সারা জীবনই ওনার অধ্যবসায়টা আমরা শেষ পর্যন্ত দেখছি, এবং জীবনের শেষ পর্যন্ত উনি কম হলেও প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কিতাব মোতালা পড়তেন, এবং কি ইন্তেকালের 2 দিন আগ পর্যন্ত উনি কিতাব মোতালা করেছেন। এটা আমার কাছে একটা আশ্চর্য লাগে যে এত অসুস্থতার মধ্যেও কিন্তু ওনার কিতাবের প্রতি এত টান ছিল। আর স্বাভাবিক যে কেরামতগুলো আপনারা জানেন যে অত্র এলাকায় যেখানে টিবল গাড়তে যাইতো, তো নিচে একটা পাথর পাইলে ওরা চলে আসতেন। সবার মুখে একটা প্রচলিত ছিল যে এখন পাথর পাইছি, বালাউট চলে যাই। তা ওইখানে বসেই বলে দিতেন যে ওইখানে গাড়ছো, ওইখান থেকে 10 হাত 20 হাত ওই পাশে দক্ষিণে বা উত্তরে গাড়ো, তাহলে ওইখানে টিপলটা গাড়তে পারবা। তো ওরা টিপলে গাড়তো এবং পানি পাইতো। এটা তো প্রচলিত ছিল, এটা তো নির্দিষ্ট করে বলার কিছু নেই। এছাড়া অসংখ্য কেরামত অনেকে হারিয়ে গিয়েছে। আব্বুর কাছে আসছে অসহায় হয়ে, আব্বু বলছেন যে কাউকে সান্ত্বনা দিয়েছেন, কাউকে বলছেন ইনশাআল্লাহ এতদিনের মধ্যে চলে আসবে, আমি দোয়া করবো, দেখা যাচ্ছে চলে আসছে। তিনি আসলে কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, আর মারা যাওয়ার আগে আসলে শেষ বাণীটা আপনাদের উদ্দেশ্যে কি বলে গেছেন? আসলে উনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সময় বয়স প্রায় 85 মতো ছিল। তো ইন্তেকালের সময় আমাদের যেটা হচ্ছে ওসিয়ত করেছেন, ওসিয়তটা হচ্ছে যে সব সময় চেষ্টা করিও যে মানুষের খেদমত করার জন্য। মানুষের খেদমতে তুমি নিয়োজিত হয়ে যাও, তোমারটা তুমি চিন্তা করা লাগবে না, আল্লাহ তোমারটা দেখবেন। আপনার বাবা আসলে বালাউটি সাহেব, তিনি আসলে কার বক্ত বা শিষ্য ছিলেন? উনি রইসুল কুররা শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রথম শ্রেণীর একজন খলিফা ছিলেন। এবং আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আমার বাবাকে মানে একান্তই ওনার ছেলের মতো দেখতেন। আমরা যাইতাম, আমরা দাদু ডাকতাম। যাওয়ার পর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আমাদেরকে একদম কাছে টেনে নিতেন, আদর করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, অনেক সময় হাত দিয়েও দিতেন। আমি একদম ছোট ছিলাম, কিন্তু আমার এখন মনে আছে। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা এখানে কথা বললাম আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলে যিনি মুনিবুর রহমান, ওনার সাথে আসলে তিনি বলেছেন এখানে অনেকটা প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং আগামীকাল এই বালাউটি সাহেবের ৫ম ইসালে সওয়াব উপলক্ষে আপনাদের সকলের দোয়া এবং উপস্থিতি কামনা করেছেন, এবং বালাউটি সাহেবের কয়েকটি কারামতের কথাও বলেছেন। এবং আপনারা নিশ্চয় জানেন তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন।